আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো সকাল, সকাল রান্নাঘরে চলে আসলাম। এসে তো এক চুলায় ভাত বসায় দিছি, চা বানায় নিছি। চা হয়ে গেছে। ছোট মেয়ের জন্য নাস্তা বানায় নিলাম। ডিম পোস্ট করেছি আর একটা ব্রেড টোস্ট করে দিছি। আর এদিকে হচ্ছে যে বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছি। তো আসার পর ওর দাদি হচ্ছে মার্জিয়াকে এখন খাওয়াই দিতেছে। তো ও হচ্ছে আর অন্য কিছু খাবে না, ভাত খাবে। তারপরে যে ওর দাদি ওকে ভাত খাওয়াই দিতেছে। আর মরিয়মের তো নাস্তা করা হয়ে গেছে, তারপরও দাদি দুই এক লোকমা আবার খাওয়াই দিতেছে। এরপর ওরা তো এদিকে নাস্তা করতেছে, আমি তো রান্নাঘরে চলে আসলাম। এসে যেখানে একটা মাছ ভেজেছিলাম, এটা ছিল খল্লা মাছ, এখন মাছটা কেটে নেব। আর এদিকে সবজি ভাজি কেটে নিছি, ভাজি করব, কয়েক পদের সবজি দিয়ে ভাজিটা করছি। আর এক চুলায় তো ডাল বসাই দিছি, ডালটা এখনো ফোটে নাই, আজকে ডাল রান্না করব, পাতলা ডাল। আর এদিকে ভাজিটাও বসাই দিছি। এখানে আলু, সিম, বেগুন, ফুলকপি দিয়ে তারপর হচ্ছে ভাজিটা করে নেব। জাস্ট সবজি সিম ভাজি কিন্তু ভালোই লাগে, মানে মিক্স করা সবজি দিয়ে ভাজিটা খেতে মজা লাগে। সাথে আবার টমেটো ধনিয়া পাতা দিব, আরো বেশি মজা লাগবে খেতে। এরপরে যেখানে আমি ধনিয়া পাতা টমেটো দিলাম, আরো কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর ভাজিটা করব। আর এদিকে ডালটা বাগার দিয়ে নিছি, চালতা দিয়ে ডাল রান্না করছি। আর এই যে রসুন দিয়ে এখন বাগার দিয়ে নিলাম। এদিকে মাছটা কাটাকুটা ধোয়া হয়ে গেছে, এখন এই যে ভাজতে দিলাম মাছটা, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাছটা ভেজে নিতেছি ভালো করে। মাছটা রান্না করব টমেটো পেঁয়াজ দিয়ে। আর খল্লা মাছ টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে, অন্য কোনো কিছু দিয়ে রান্না করলে তেমন ভালো লাগে না। তো এই কারণে আমি এখন প্রথমে মাছটা ভেজে নিতেছি, এরপর হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে তারপর ভুনা করে নেব। আর এদিকে এই যে এখন ভাজা তো হয়ে গেছে, আমি তো এক চুলায় তরকারিটা বসাই দিছি, টমেটো পেঁয়াজটা ভালো করে কষায় নিছি, এরপর মাছটা রান্না করে নিছি। তারপর তো দুপুরে গোসল টোসল করে এসে এখন দুপুরের খাবারটা খেয়ে নিতেছি। প্রথমে তো ভাজি দিয়ে খাইতেছি, ভাজিটা অনেক মজা হয়েছিল। আর এই ভাজি কিন্তু রুটি পরোটার সাথে অনেক বেশি মজা লাগে। আর এই যে খল্লা মাছের তরকারিটা সত্যিই অসাধারণ হইছে। ডাল রান্না তো ছিলই, চালতার ডাল, সেটাও খুব মজা হয়েছে। তারপর সবাই মিলে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করলাম। বিকেলে তো ঘুমাইছিলাম মরিয়মকে নিয়ে। সন্ধ্যার দিকে উঠে এখন একটু সন্ধ্যার নাস্তা খাইতেছি। মরিয়ম হচ্ছে রুটি খাইতেছিল। আর এদিকে আমি হচ্ছে এই যে বিস্কিট নিয়েছিলাম। আর এই যে এখানে মরিয়ম রুটি খাইতেছে, মার্জিয়া তো ঘুমাই গেছে, ও সারাদিনও আজকে ঘুমায় নাই, এজন্য সন্ধ্যা দিকেই ঘুমাই গেছে। আর এদিকে এই যে আমার মরিয়ম বসে বসে টিভি দেখতেছে আর খাইতেছে। তারপরে যেখানে আমার ননদ আবার কেক আনছে, কেক খাইতেছিলাম। এই কেকটা কেন জানি না এত পরিমাণে মিষ্টি, একটুও খাইতে ভাল লাগে না। এই যে কেকটা অল টাইম, এই কেকটা অনেক পরিমাণে মিষ্টি, তেমন একটা ভালো লাগে না খেতে। এরপরে যে রাত্রিতে চা বানায় আনলো আমাদের জন্য, দুধ চা। তো অনেক মজা হয়েছিল দুধ চাটা, কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজা হয়েছে। হ্যাঁ, অনেক মজা হয়েছিল এই দুধ চাটা। তারপরে যে সন্ধ্যাবেলা প্রতিদিনই তো দুধ চা খাই, ভালোই লাগে খেতে দুধ চা। এখন এই যে সবাই মিলে খেয়ে নিব সন্ধ্যা। সন্ধ্যার নাস্তা তো মোটামুটি করা হয়ে গেছে, কেক খেলাম, রুটি খেলাম, কত কিছু খেলাম। এখন হচ্ছে চা আর বিস্কিট খেয়ে নেব। চা না খেলে মনে হয় না যে খাইছি, চাটা খেলে মনে হয় সম্পূর্ণটা খাওয়া হয়েছে। এরপর আপনাদের সাথে শেয়ার করতেছি, আজকে হচ্ছে আমার শাশুড়ি আমাদের জন্য কিছু কিনছে, জামা কাপড় কিনে দিছে, ওইগুলো একটু শেয়ার করব। সাথে দুইটা বিছানার চাদরও কিনছে। এই যে একটা চাদর দেখা যেতেছে হলুদ কালারের, এই চাদরটা কিন্তু অনেক সুন্দর, অনেক একদম পুরো ফুটটা রয়েছে চাদরটার, কালারটার সাথে ফুলটা খুব সুন্দর হয়েছে চাদরটা। এই তো একটা চাদর তো দেখালাম, তারপরে যে চাদরটার সাথে হচ্ছে বালিশের কাভার ছিল, এগুলোও খুবই সুন্দর ছিল, দুইটা কাভারই ছিল। তারপরে যে আরেকটা চাদর, এটা হচ্ছে লাল কালারের মধ্যে, খয়েরি কালারের মধ্যে একটা বড় ফুল ছিল, সেটাও খুবই সুন্দর ছিল এই চাদরটা। তারপর দেখাইতেছি আমাদের জন্য যে থ্রি পিস গুলা কিনছে। এই যে প্রথমে এগুলা দেখাইতেছি, এগুলা সিম্পলের মধ্যেই কিনছে বাসায় পরার জন্য, এগুলা শুধু বাসায় পরার জন্য কিনে দিছে। তো এই থ্রি পিসটা খুব সুন্দর ছিল আর কালারটাও খুব সুন্দর ছিল, তো আমার কাছে তো খুবই ভালো লাগছে থ্রি পিসটা। এই তো এটার সাথে এই যে সবুজ কালার সালোয়ার কামিজ, আর ওড়নাটা ছিল জামার মতন। আর এদিকে হচ্ছে এই যে কালো জামাটা, এই জামাটাও খুব সুন্দর, এটার কাপড়টা আরো বেশি সফট, এটার কাপড়টা অনেক সুন্দর, আর ছাপাটাও অনেক সুন্দর। এই যে এটাও খুবই ভালো লাগলো।
এরপরে যে এখানে আরো একটা থ্রি পিস ছিল, এটা তো আর বাসায় পরা যাবে না, এটা কোনখানে যাইতে পরার জন্য এটা একটু দামি। এই থ্রি পিসটা আরো বেশি সুন্দর, এটার কালারটাও খুব সুন্দর, আমার কাছে তো এই থ্রি পিসটা অনেক ভালো লাগছে। তাই যে থ্রি পিসটার এটা হচ্ছে জামা আর হচ্ছে বাঙ্গি কালার সালোয়ার ওড়না, খুব সুন্দর ছিল এই থ্রি পিসটা। আর এটা হচ্ছে আমার ননদের থ্রি পিস, ওর গস কাপড়, এটা বাসায় পরার জন্য আর কি। ছাপাটাও কিন্তু অনেক সুন্দর। আর এইসবের কাপড় কিন্তু অনেক সফট থাকে, নরম থাকে, ভাল লাগে, পরতেও আরাম লাগে। আর এই তো আরেকটা ছিল, এটাও অনেক সুন্দর, এটার ছাপাটা আরো বেশি সুন্দর, হলুদ কালারের মধ্যে ফুলের ছাপা, অনেক সুন্দর হয়েছে। আজকে থ্রি পিস গুলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।